বলিউডের ধাক ধাক গাল 90-এর দশকের হার্টথ্রব মাধুরী দীক্ষিত। কিন্তু আপনারা কি জানেন, বিয়ের পর মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে মিসেস নেনে হয়ে ওঠার সময় নিজের স্বামীর কাছেই নিজের আসল পরিচয় লুকাতে হয়েছিল তাকে। শুনলে অবাক হবেন, মাধুরীর স্বামী ডক্টর শ্রী নেনে জানতেনই না যে তিনি যাকে বিয়ে করেছেন তিনি আসলে কতটা বড় মাপের তারকা। नहीं काली बाबू, अगर आप कर सकते तमाशा तो तवायफों की जरूरत ही क्या थी। उस बाजार में एक कोठा आपका भी होता। 1999 সালে বিয়ের পর মাধুরী পাড়ি দিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডেনভারে। সেখানে কিন্তু সুপারস্টার মাধুরী নন, তিনি ছিলেন শুধুই মিসেস নেনে হয়ে। মাধুরী নিজে জানিয়েছেন, ডেনভারে খুব কম ভারতীয় থাকায় আমেরিকান প্রতিবেশীরা তাকে চিনতেনই না। তিনি সাধারণ মায়ের মতো সন্তানদের স্কুলে পৌঁছে দিতেন, বাজারে ব্যাগ হাতে ঘুরতেন। কোনো ক্যামেরা নেই, কোনো পিছুনয়া নেই, এক কথায় যেন স্বপ্নের মতো মুক্তিদায়ক জীবন। কিন্তু একদিন সেই শান্ত জীবনেই ঘটল বিপত্তি। মাধুরীর বাড়ির সামনে বারবার একটা গাড়ির চক্কর দিতে শুরু করে। প্রতিবেশীরা তো ভয়ে অস্থির, ভাবলেন হয়তো চুরি করতে এসেছে কেউ। তারা মাধুরীকে ফোন করে বললেন, আমরা কি পুলিশ ডাকবো? মাধুরী তো তখন হাসবেন না কাঁদবেন, শেষমেশ বাধ্য হয়ে তিনি প্রতিবেশীদের জানান, প্লিজ পুলিশ ডাকবেন না, আমি একজন তারকা, আর ওই গাড়িতে থাকা মানুষগুলো আসলে আমাকে এক ঝলক দেখার জন্য অপেক্ষা করছে। অর্থাৎ ডেনভারে গিয়েও মাধুরীর পিছু ছাড়েনি তার স্টারডম। আর ডক্টর নেনে 2011 সালে ভারতে ফেরার পর তিনি যখন বলিউডের জগৎটা কাছ থেকে দেখলেন, তখন তো তার চোখ কপালে ওঠার জোগাড়। তিনি নিজেই স্বীকার করেছেন, আমি জানতাম ও অভিনেত্রী, কিন্তু জানতাম না ও একজন এত বড় মাপের তারকা। মাধুরী মজা করে বলেছেন, এখন তো ইন্ডাস্ট্রির মানুষদের সঙ্গে তার স্বামীর বন্ধুত্ব আমার চেয়েও অনেক বেশি। একজন সুপারস্টার থেকে সাধারণ সংসারী মাধুরীর এই যাত্রার গল্প যেন রূপকথাকেও হার মানায়। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন, যাতে এক্সক্লুসিভ সব বিনোদন খবরের আপডেট সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।